সরকারের নিয়ম অনুসারে আপনি আপনার নামে 9টা সিম কার্ড রাখতে পারবেন, এর বেশি সিম কার্ড আপনি রাখতে পারবেন না। এটা এখন চেক করা জরুরি হয়ে গেছে, কারণ আপনার নামে ফেক সিম নিয়ে কেউ স্ক্যাম করছে সেটা আপনি জানতেও পারছেন না। যখন আপনার বাড়িতে পুলিশ আসবে তখন আপনি জানতে পারবেন যে আপনার নামে কেউ ফেক সিম নিয়ে স্ক্যাম করছিল। তো আপনি কীভাবে জানবেন আপনার নামে কটা সিম কার্ড রয়েছে, আপনার নামে কেউ ফেক সিম কার্ড নিয়ে স্ক্যাম করছে কি আপনি কীভাবে বুঝবেন? তো চলুন আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সব দেখিয়ে দেবো। তার সাথে সাথে আমি এটাও দেখিয়ে দেবো ফেক সিম কার্ডের বিরুদ্ধে আপনি কীভাবে অভিযোগ করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আমাদের গুগল ব্রাউজারে চলে আসতে হবে। গুগল ব্রাউজারে আসার পর লিখতে হবে সঞ্চয়ের সাথে লিখে সার্চ বক্স সার্চ করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সঞ্চয় সাথী যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট, সেটি আপনার সামনে দেখা যাবে। আপনি কি করবেন, ওয়েবটা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি নতুন পেজ খুলে যাবে। তো দেখুন এটি এরকম দেখাবে। তো আপনাকে কি করতে হবে, এখানে দেখুন একটা কাটা চিহ্ন চলে আসছে। এই কাটা চিহ্নের উপরে ক্লিক করে আপনাকে এটি কেটে দিতে হবে। যখন আপনি এটা কেটে দেবেন, কেটে দেওয়ার পর আপনার সামনে এখন পেজ চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নাও মোবাইল কারেকশন ইন ইওর নেম। আপনাকে এর উপরে ক্লিক করবে। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনাকে কি করতে হবে, নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 10 ডিজিট মোবাইল নাম্বার। আপনাকে আপনার যে মোবাইল নাম্বারটি সেটা এখানে দিতে বলছি, তো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখুন যে ক্যাপচার কোডটি আছে, সেই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসে দিতে হবে। যখনই বসে দেবেন, বসে দেওয়ার পর এখানে দেখুন ভ্যালিড ক্যাপচার পরে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। ওই ওটিপিটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যখন ওটিপি বসিয়ে দেবেন, বসে দেওয়ার পর এখানে দেখুন যে লগ ইন বলে অপশনটি রয়েছে, এই লগ ইন বাটনে ক্লিক করলে আপনি কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম পেজ খুলে যাবে। আপনি এখানে দেখতে পাবেন আপনার নামে কতগুলো সিম নেওয়া হয়েছে, আপনি এখান থেকে চেক করে নেবেন। তো এই দুটো সিম আমারই, তো আমি এখান থেকে কিছু করবো না। যদি আপনি কোনো সিম ইউজ করেছিলেন কিংবা সেই সিমটিকে বন্ধ করতে চান, তাহলে আপনি কি করবেন, এখানে দেখুন একটু সরে আসবেন। এখানে দেখুন সেকেন্ড অপশন লেখা আছে নট রিকোয়ার্ড, মানে আপনি কোনো সিম ইউজ করেছিলেন কিন্তু সেটা এখন করতে চান না। তো সেই কারণে আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। আর যদি আপনি আপনার নামে কোনো ফেক সিম দেখতে পান, তার বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে নট মাই নাম্বার। আপনাকে এবারে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে একটা ওখানে কোড দিয়ে দেবে। কিছু টার্মস এন্ড কন্ডিশন আমাকে একসেপ্ট করতে বলবে, সেগুলো আপনি একসেপ্ট করে নেবেন। চলুন আপনাকে একটু দেখিয়ে দিই। যখন ক্লিক করবেন দেখুন লেখা রয়েছে প্লিজ সিলেক্ট নাম্বার ফার্স্ট। তো চাইলে আমি ফার্স্ট নাম্বারটা ক্লিক করে নিচ্ছি। দেখুন এই দুটো নাম্বারই আমার, সেই কারণে কিছু হচ্ছে না। যখন আপনি ফেক নাম্বার দেখতে পাবেন, আপনাকে কি করতে হবে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা পপ চলে আসবে। ওই পপটাতে আপনাকে ওকে করে দিতে হবে। ওকে করার পর টার্মস এন্ড কন্ডিশন দেবে, ওটা একসেপ্ট করে আপনাকে কি করতে হবে, ওখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাকে একটা কোড দিয়ে দেবে, সেই কোডটি আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, দেখুন লেখা রয়েছে ট্র্যাক নাম্বার, মানে সরি রিকোয়েস্ট নাম্বার। আপনাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করে ট্র্যাক অপশনে ক্লিক করে দেবেন। যখন ক্লিক করবেন, আপনার রিকোয়েস্টে কতদূর গেছে বা কতদূর যায়নি সেটা আপনি দেখতে পাবেন। তো ব্লক হয়ে গেলে কিন্তু এই নাম্বারটা কিন্তু দেখাবে না। আর আপনার নামে যে ফেক সিমটা ইউজ করছে তাই কিন্তু পুলিশে গ্রেপ্তার করে নেবে। তো আপনাকে এর জন্য কোনো ঝামেলা পোয়াতে হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর যারা নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন।